ইলাহা ইল্লাল্লাহ জুড়ে জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী নিতাইর চক পূর্ব কাটাখালী ইখওয়ানুল মুসলিমিন যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের মহতি জলসার সম্মানিত সদর ইজলাস সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আজাম, কলিজা টুকরো যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, মুআজ্জাজ হাজিরিন, আজকে আপনাদের এলাকার যুব সমাজ একটা কোরআনের মাহফিলের আয়োজন করছে। এই যে মাহফিলটা, এখানে আল্লাহ এবং রসুলের কথা হবে, এই মজলিসটার দাম অনেক বেশি। এটা জিকিরের মজলিস, যেই মজলিসে বসলেই আল্লাহ পাক গুনাহ মাফের ঘোষণা দিচ্ছেন। আগামীকাল এখানে মাহফিল হবে না। আগামীকাল থেকে যদি কেউ সারা মাস এই জায়গাত বয়া থাকে, তার গুনাহ মাফ হইত না। কিন্তু এই মাহফিলের উসিলায় এই জায়গাটার দাম এত বাইরে গেছে, এখন যে ওই আইয়া আজকে বইব, এই টাইমে বইব, আল্লাহ তার গুনাহ মাফ করে দিলাইবা। ফেরেশতারা কয়, আল্লাহ সবাই কিন্তু ওয়াজ শোনার নিয়তে আইছে না, সবরে মাফ করে দিবা। আল্লাহ বলতেছে, কেডা কোন নিয়তে আইছে? কয় কেউ বাড়িতে যাইব, কেউ বাজারে যাইব, মাঝখানে ওয়াজ, রাস্তায় ওয়াজ দেখে বসছে। নিয়ত তার ওয়াজ শোনা না, নিয়ত বাড়িতে যাওয়া, নিয়ত হইল বাজারে যাওয়া, নিয়ত হইল আত্মীয়র বাড়িতে বেড়াইতে যাওয়া। তারেও কি মাফ করে দিবা? আল্লাহ বলে, হুমুল জালিসু লা ইয়াশকা জালিসুহুম। এটা এমন এক বরকতি মজলিস, ফেরেশতারা শুনো, আমার যে বান্দাও এই মজলিসে আইসা বইব, এই বুয়ার খাতিরে আমি তারে মাফ করে দিয়ে দিব, কাউকে আমি নিরাশ করব না। এজন্য আজকের জন্য এই জায়গাটার দাম আল্লাহর কাছে অনেক বেশি। গতকালকেও এই জায়গার দাম অত ছিল না। গতকাল এখানে কেউ বয়া থাকলে তার গুনাহ মাফ হইতো না, আগামীকাল বইলেও গুনাহ মাফ হইতো না। কিন্তু আজকে যদি কেউ বয়, এই মাহফিলের উসিলায় আল্লাহ তার গুনাহ মাফ করে দিলেন। তাইলে এই জায়গার দাম আসেনি না নাই? এটা আমরা বুঝি না, যারা বুঝি এরা দ্রুত চলে আসে, ঠিক কিনা? প্যারে হাজিরিন, আল্লাহ আমার আপনার নবীকে আমাদের জন্য মডেল বানায় পাঠাইছেন। নবী আমাদের জন্য আদর্শ। আল্লাহর নবীর মাঝে আমাদের জন্য উত্তম আদর্শ আল্লাহ রেখে দিয়েছেন। নবীজির চরিত্র, নবীজির আখলাক, নবীজির ব্যবহার, সব কিছু আমাদের জন্য নমুনা। আল্লাহ নবী গড় কেমনে চালাইছেন, আমরা নিজেরা গড় চালাইবার সময় নবীরে ফলো করতাম। নবীর জীবনে ব্যবসা আছে, আমি যদি ব্যবসায়ী হই, রসুল কিভাবে ব্যবসা করছেন আমি এইভাবে ব্যবসা করতাম। আল্লাহর নবী ব্যবসাত মিথ্যা কথা কইছেন না,
নবীজি ব্যবসা বাণিজ্যে মিথ্যা কথা কন নাই, মাপে কম দেন নাই, কাস্টমারে ঠগান নাই। মান গাশশানা ফালাইসা মিন্না, আল্লাহ রসুল কয় যে কোনো মানুষে ধোঁকা দিব হে আমার উম্মতই না। ধোঁকা দে যে কাউরে ধোঁকা দিব রসুল কয় সে আমার দলভুক্ত না। এই জন্য ব্যবসা বাণিজ্য করতে গিয়ে ধোঁকা দেওয়ার নাই। ধোঁকা দিলে নবীর উম্মত থেকে বাইরে যাবা। কিরকম? আমার জিনিস কোনো একদিক দিয়ে নাটা, আমি নাটা জিনিসটারে নিচে রাখছি, বালা জিনিসটারে উপরে দিয়ে বেচে লাইছি। আসেনি না নাই সমাজে? আমার যে জিনিস আমি বেচমু এটার যে দোষ আছে এই দোষটা কাস্টমাররা কইয়া দেওয়ান, তাইলে এর ধোঁকা হয় না। যদি কাস্টমাররা না কই আর বালা কইয়া বেশি তাহলে এটাই ধোঁকা, তখন ব্যবসাটা ওই জায়গা হারাম। যে ব্যবসাটা আসিল হালাল, যে ব্যবসার মাঝে আল্লাহ পাক 60 ভাগ রিজিক রাখছেন, 100 ভাগের মাঝে 40 ভাগ হইল অন্যান্য সব সেক্টরে, আর মানুষের লাগি 60 ভাগ রিজিক আল্লাহ রাখছেন ব্যবসার মাঝে। এজন্য সব নবীরা ব্যবসা করছেন। ব্যবসা করা নবীদের সুন্নত। ব্যবসা আল্লাহ রসুলও ব্যবসা করছেন। তো নবী যে আমি যদি ব্যবসায়ী, ওই ব্যবসার ক্ষেত্রে নবী আদর্শ রেখে গেছেন। মিথ্যা কথা কম নাই, মাপে কম দেওয়ার নাই, কাস্টমারের ধোঁকা দেওয়ার নাই। নবীজি একবার মদিনায় গেছেন, মদিনার বাজারও। নবীজি মদিনার বাজারও গিয়ে দেখুন এক লোকে গম বেছে। আল্লাহ রসুল গমের স্তূপটা দেখে হাত ঢুকাই দিছেন। হাত ঢুকাই দেখুন নিচে বিজা গম আর উপরে শুকনা গম। আল্লাহ রসুল কোসেন এটা ধোঁকা, এটা কি? এটা ধোঁকা। ব্যবসা তোমার হালাল না, এটা হারাম হয়ে যাবে, ঠিক কিনা? এমনি ভাবে আল্লাহ রসুল শিখে গেছেন লা কিরারা ফিল বাই, ব্যবসার মধ্যে আন্দাজে বেচা কেনা করা রসুল নিষেধ করে গেছেন। আন্দাজে বেচা কিনা হারাম। যেমন আসমানে উঠতেছে কৈতর, আমরা যেটারে বাংলায় কই কবুতর। কবুতর আকাশে উঠতেছে, আমি কবুতর 10টা কবুতরের মালিক, কবুতর আমার ভূষা, আমার ফালা মানছে, প্রতিদিন বিকালে আইসা নামে। কিন্তু আসমানও উড়ন্ত অবস্থায় কেউ যদি তার নিজের কবুতর বেচে, এটা জায়েজ না। কেন? কারণ এই কৈতর আজকে যে আমার বাড়িতে আইব এটার কোনো গ্যারান্টি আছে? আকাশও রাখিয়া কবুতর বিক্রি করা না জায়েজ, কারণ এটা তোমার কবজার ভিতরে না, আয়ত্তে না, আয়ত্তের বাইরে। যদি না আয়, এর আগে যদি বেচা কিনা হয়ে যায় তাহলে কিলাকিলি আসেনি না নাই? যখন পুকুরও মাছ রেখে বেচা কিনা না জায়েজ। পুকুর দেখাই বলে আমি এই পুকুরের মাছ তোমার কাছে বেচে নিলাম, না জায়েজ। কারণ এই পুকুরে হাসুই মাছ আছে না কাঁকড়া, এটার তো কোনো গ্যারান্টি নেই, ঠিক না? নি আমি দেখতেছি মাছের মতো ওয়া দিতেছে, এটা মাছ নয়, কাঁকড়াও তো হইতে পারে। এখন মারার পরে যদি দেখা যায় মাছ যেরকম আইডিয়া করছিল এরকম নাই, মাছ কম, তখন ঝগড়ার কিছু আশঙ্কা আসেনি না নাই? যে ব্যবসার মাঝে ঝগড়া হওয়ার সম্ভাবনা আছে পরে, না আমি এটাই হিরম বুঝছি না হিরম বুঝছি, না এমন আসিল না হেমন আসিল, এই ধরনের আন্দাজে ব্যবসা রসুল না করে দিছেন। হারাম, হারাম, হালাল না। গরুর উলানের মাঝে দুধ রেখে বেচে লাওয়া না জায়েজ। উলান ফুললে রইছে, দেখতে বোঝা যায় মনে 10 কেজি দুধ হইব, 10 কেজি দুধ দিব, উলানে কয়। মানে এটা কি দুধে বড়া না টিউমারে বড় হয়েছে, এটারও তো কোনো গ্যারান্টি নেই, ঠিক না? নি পরে যদি দেখা যায় দুধ এর দূর পায় না, ধারণা করছিল 10 কেজির, কেরায় দেখে 1 কেজি বা 2 কেজি, তখন ঝগড়ার আশঙ্কা আছে না নাই? এজন্য শরীয়তে নির্ধারণ করছে যেটা তুমি বেচবা এটা তোমার আয়ত্তে থাকতো, কবজার মধ্যে থাকতো। এই যে আল্লাহ নবী আদর্শগুলো রেখে গেছেন আমার আপনার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা বাণিজ্যে আদর্শ রাখছেন, চাকরি বাকরিতে আদর্শ রাখছেন। আল্লাহ নবী চাকরি করছেন, আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
আমার ভাইরা বন্ধুরা, যুবক, দিনের নবী, মায়ার নবী একজন পুরনো যুবক, 25 বছরের একজন টাটকা পুরনো যুবক। এইদিকে নবীজি তিনি কাম নাই, কোনো কাজ নাই, চাচার কাছে থাকেন, চাচার ঘরে খান। নবীজির চাচা হলেন আবু তালিব। নবীজি বাবা মারা যাওয়ার পর, মা মারা যাওয়ার পর দাদা নবীরে লালন পালন করছেন। দাদা মারা যাওয়ার পর আল্লাহর নবীর চাচায় লালন পালন করছেন। নবীজির চাচার নাম হলো আবু তালিব। যদিও তিনি কালেমা পড়ে মুসলমান হন নাই, কিন্তু আল্লাহর নবীরে বড় আদর করতেন, নবীরে বড় মায়া করতেন। এত আদর, এত মায়া, মক্কার কাফেররা নবীরে যদি ইসলামের দাওয়াত দেওয়ার কারণে তারা যদি মারতে চাইতো অথবা কোনো কষ্ট দিতে চাইতো, নবীজির চাচা আবু তালিব ইনি ছিলেন মক্কার লিডার। আবু তালিবের কারণে নবীর দিকে আঙ্গুল তোলার সাহস কেউ করে নাই। একটাই তারা ভাবতো, আবু তালিবের ভাতিজা মুহাম্মদ যদিও আমাদের দুশমন, কিন্তু আবু তালিবের ভাতিজা, সাবধান, মুহাম্মদের গায়ে টাচ করা যাবে না, মুহাম্মদের দিকে চোখ তুলেও তাকানো যাবে না, নইলে কিন্তু আবু তালিব খেপে যাবে। এজন্যই নবীজি যতদিন চাচা জীবিত ছিলেন আল্লাহর নবীর উপরে নির্যাতন করার সাহস কেউ করে নেই। নবীজি চাচার কাছে থাকেন, চাচার কাছে নবী বড় হইতেছেন। নবী যখন একজন পূর্ণ যুবক, আল্লাহর নবী বলতেছেন, চাচা যান, আমি বেকার থাকা পছন্দ করি না, আমাকে কোনো না কোনো একটা কাজে লাগাই দেন, আমি কর্ম করে খাবো, আমি কোনো না কোনো একটা কাজ করতে চাই। বেকারত্ব না মায়ার নবী বলেন এটা অভিশাপ। বেকার মানুষের মাথার মধ্যে শয়তানে বাসা বাঁধায়, ঠিক না? যে মানুষ বেকার, দেখবা দুনিয়ার যত আজে বাজে কথা আছে সব তার কাছে, আর কামের কাম কোনো কিচ্ছুই না, কামের কথা কোনো কথাই না। আর আমি দেখছি যারা বেকার থাকে এরার কাম আরো বেশি থাকে। খালি মানুষের কেডা কি করলো, কার কোন দিকে কি হইল, বুঝা যায় তার দম নাই। এই বেকারত্ব এটা সমাজের জন্য বুঝা, দেশের জন্য বুঝা, ঘরের লাগেও বুঝা। এজন্য আল্লাহ রসুল কইতেছেন, চাচা আমি আপনার কাছে থাকি, ঠিক আছে, আপনি আমারে লালন পালন করেন, কিন্তু এখন তো আমার কাজ করার বয়স হয়েছে, আমার কাজ করার শক্তি আছে, আমার একটা কাজে লাগান, আমার একটা কাজে লাগান, আমার একটা চাকরি বাকরির ব্যবস্থা করে দেন। চাচা আমি চাকরি করব। আল্লাহ নবীর চাচা আবু তালিব মক্কার সবচেয়ে ধনী একজন নারী ছিলেন, আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনা অনেক বড় ব্যবসায়ী ছিলেন। আরবে শুধু নয়, অনারবেও তার ব্যবসা ছড়ায় ছিটায় ছিল। শুধু মক্কা মদিনায় তার ব্যবসা নয়, শাম সিরিয়া জুড়ে তার ব্যবসা চলত। এজন্য তিনি ছিলেন মক্কার সবচেয়ে ধনী একজন নারী। মক্কার সবচেয়ে ধনী একজন নারী ছিলেন আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ব্যবসা করতেন, ব্যবসা পরিচালনা করতেন। অসংখ্য অগণিত মানুষ ইনার কর্মচারী আছিল, ম্যানেজারই আছিল অনেক, আবার কর্মচারীও আছিল অনেক। বিভিন্ন সিস্টেমে ব্যবসা, তিনি আন্তর্জাতিক ব্যবসা করতেন। মক্কার মানুষরা ওনার কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে চলত। বিপদে পড়লে ওনার কাছে আসতো, উনি সাহায্য করতেন। মক্কার জমিনে এমন কোনো মানুষ নেই যে তার সাহায্য পায় নাই। আল্লাহু আকবার জোরে কর। আবার তিনি ছিলেন অনেক সুন্দরী, আবার তিনি ছিলেন অনেক পূত পবিত্র, অনেক চরিত্রবান। বিন্দু পরিমাণ চরিত্রের মধ্যে কোনো দাগ নাই। আবার ছিলেন আরবের সবচেয়ে সুন্দরী নারী। আগে বিয়ে হয়েছে আরো 2টা, স্বামী মারা গেছে। এরপরও ওনাকে বিয়ে করার জন্য আরবের ধনী ধনী মানুষ, ধনী ধনী যুবক, এমনকি বাদশার ছেলেরা পর্যন্ত আম্মাজানের জন্য পাগল ছিল। বিয়ে করার জন্য অনেকেই প্রস্তাব দিত, কিন্তু ইনি বিয়েতে রাজি হন না, বিয়েতে তিনি রাজি হন না।
যেমন ছিলেন সুন্দরী তেমন ছিলেন তিনি পূত পবিত্র। এজন্যই আরবে ওনাকে একটা উপাধি দিয়ে ডাকা হতো। কেউ খাদিজা কইয়া ডাকতো না, ওনার সম্মানে নাম ধরে কেউ ডাকতো না, ডাকতো তোয়াহেরা। আরবিতে তোয়াহেরা শব্দের অর্থ হলো পবিত্রা, পূত পবিত্র, যার চরিত্রে কোনো বিন্দু পরিমাণ স্পট নাই। আল্লাহু আকবার জোরে কও। আমরার সমাজে সুন্দর ওইলে পরেই বেজাল, কিন্তু আম্মাজান এত সুন্দরী হওয়ার পরেও আরবের মানুষ বলতে বাধ্য হইছে, স্বীকৃতি দিছে যে ইনার চরিত্রে কোনো দাগ নাই, পূত পবিত্রা কইয়া ওনারে সম্বোধন দিয়া ডাকতো। আরবিতে যাকে বলে তোয়াহেরা। আম্মাজান এত একজন ধনী নারী, নবীজির চাচা আবু তালিব মায়ার নবী দয়ার নবীরে বলতেছেন, বাতিজা তুমি আমার বাতিজা, তোমার কাম করার দরকার কি? আমি রক্ত ইচ্ছে হইল তোমারে খাওয়াইমু। নবী কয়, চাচা আপনি তো খাওয়াইবেন এটা আমিও বুঝি, কিন্তু আমি বেকার থাকতে রাজি, বেকার থাকতে রাজি না চাচা, আমার কাম দেওয়ার লাগবে। নবীজি শিখাই দিতেছেন ওটা উম্মতরে, কাজে লাগিয়ে থাকা এটা নবীর সুন্নত, বেকার থাকা এটা শয়তানের কাজ। ছোট হোক বড় হোক, যে কোনো একটা কাজে, হালাল কাজে তুমি লাগিয়ে থাকো, আল্লাহ বরকত বাড়াইয়া দিন, ঠিক কিনা? এবার নবীর চাচা আবু তালিব বলতেছে, বাতিজা চলো তাহলে তোমাকে নিয়ে খাদিজার কাছে যাই। খাদিজা অনেক বড় একজন ব্যবসায়ী, বিভিন্ন সেক্টরে তার লোক লাগে, দেখি যায় কোনো একটা চাকরি বাকরি আসেনি। নবীজি চাচা আবু তালিব আল্লাহর নবীকে নিয়ে হাজির হলেন। আম্মাজান দেখে বলতেছেন, ওরে আল্লাহ, এত বড় বংশের মানুষ আমার বাড়ি কি মনে কইরা? নবীজির চাচা আবু তালিব বলতেছে, খাদিজা তোমার ব্যবসায়িক সেক্টরের মধ্যে, ইন্ডাস্ট্রির মধ্যে কোনো কামের লোক লাগবো নি? চাকরি বাকরি করার মতো কোনো পোস্ট খালি আসেনি? এই কথা বলতে আম্মাজান কয়, চাকরি করবো কেডায়? নবীজির চাচা আবু তালিব এই যে আমার পাশে দাঁড়ায় আছে আমার বাতিজা, নাম হলো মুহাম্মদ, আমার বাতিজায় তোমার ফ্যাক্টরিতে কাম করব। আল্লাহু আকবার জোরে কও। আম্মাজান কয়, চাচা আমার ফ্যাক্টরিতে আপনার মতো বংশের মানুষ চাকরি করব এটা মানায় না। আরবের ভিতরে আপনারা হলেন সবচেয়ে সম্মানী মানুষ, কুরাইশ বংশ হলো আরবের ভিতরে সবচেয়ে সম্মানী। আমার ফ্যাক্টরিতে এই মুহূর্তে কোনো কামও নাই, কোনো চাকরি পোস্ট খালি নাই। তবে যেই পোস্টটাই এখন খালি আছে, এই পোস্টে আপনার ভাতিজারে দেওয়া যাবে না, কারণ এটা আপনাদের সাথে মানায় না। এই পোস্টে চাকরি করা আপনার ভাতিজার সাথে মানায় না। আপনারা যেই বংশের মানুষ, এই বংশের মানুষে এই কাম করতে পারে না। নবীজির চাচা আবু তালিব কয়, কোন কাম কও না, চাকরিটা একটু হুনি, কি যা চাকরি? আম্মাজান কয়, চাকরিটা হলো আমার ছাগল রাখালি। ছাগল? আমার রাখাল কয়েকদিনের জন্য ছুটিত গেছে, হেও যে চাকরি ছাইরা গেছি গে তা না, এই কয়েকদিনের যে লাগি নেওয়া যেতে পারে। আর আমি অবশ্য আপনার বিষয়টা মাথায় রাখলাম, যদি আমার ভালো কোনো পোস্ট খালি হয় তখন আমি আপনারে খবর দিব। আর এখন যে একটা কয়েকদিনের জন্য চাকরি আছে ছাগল রাখালি, এটা চাচা আমি বলতে চাই না, এটা আপনার জন্য মানায় না, আপনার ভাতিজার জন্য মানায় না, এটা আপনারা অনেক সম্মানী বংশের মানুষ। রসুলের চাচা বলতেছে, হ ঠিকই তো, এটা আবার আমার ভাতিজা এই চাকরি আবার করে কেমনি? ভাতিজা চলো জায়গা। একটু দূরাওয়ার পরে আল্লাহর নবী বলতেছে, চাচা যদিও বকরি রাখালি তবুও কামটা হালাল। আল্লাহু আকবার জোরে কও। ও চাচা এই কাজটা তো হালাল, হারাম কোনো চাকরি নয়, এটা সুদের প্রতিষ্ঠানে কোনো চাকরি নয়, এটা হারাম কোনো চাকরি নয়। কাজটা তো ছোট, কিন্তু চাচা গো এটা হালাল। হালাল কাজ যদি ছোট হয় এটাকে ঘৃণা করতে নাই, এটাকে ছোট মনে করতে নাই। কাম যদি ছোট হয়, যদি সেটা হালাল হয়, এই ছোট কামটারে সম্মান করা, ইজ্জত করা। কারণ ছোট বড় চাকরি বিষয় নয়, রিজিক দেওয়ার মালিককে।
একটু জোরে আওয়াজ দেয়া বলেন দেওয়ার মালিককে। ব্যবসা তুমি ছোট ব্যবসা করো, কিন্তু হালাল ব্যবসা করো, আল্লাহ পাক তোমার অল্প রুজির মধ্যে বরকত বাড়ায় দিবে। কিন্তু হারাম ব্যবসা যত বড়ই হোক না কেন, সুদে তুমি কারবার করো, লক্ষ লক্ষ টাকা সুদের টাকা লাগাইছো, এটা হালাল না হারাম? যেরকম সুদ খাওয়া হালাল না হারাম? হারাম করছেন কেডায়? হ্যাঁ, এখন যদি কেউ কয় সুদ খাওয়া হালাল, তাইলে আল্লাহ যেটা হারাম করছেন এটারে সে হালাল কইল, ইমান আছে না গেছে? ইমান গেছে। যদি কেউ সুদ খায় হালাল মনে কইরা, সাথে সাথে বেঈমান। আর যদি কেউ সুদ খায় অপরাধী নিজেরা মনে কইরা, না ভাই আসলে আমি ভুল করতেছি, এটা হারাম, কাজটা ঠিক না, এরপরও পারতেছি না, চেষ্টা করতেছি, এর ইমান যাইতো না, বেঈমান হইতো না, কারণ সে হারামটার হারাম জানতেছে। আর যদি কেউ তর্ক কইরা কয় কে কইছে সুদ খাওয়া হারাম, কেডা কইছে, তোমরা সুদ বুঝো? মৌলবীরা তো মৌলবীদের কথা কইবই, মেসাবরা কথা কইবই। ব্যবসা আর সুদ একই। আউযুবিল্লাহি মিন যালিক। এমনই কয় সুদকুররা, কয় ব্যবসা তো লাভ নেই, ব্যবসা করেও লাভ পায়, সুদেও লাভ নেওয়া হয়, তো ব্যবসা আর সুদ তো একই। এই কথা কইয়া যারা সুদরে হালাল বানাইতে চায়, এর জীবনে আর নামাজ রোজা লাগতো না, বাদ দিলাও, ইমান গেছে গিয়া। ইমান আছে না গেছে? এটা ভালো করে একটা মূলনীতি মনে রাখবেন। শরীয়তের যে কোনো বিধান, হালাল হারামের বিধান, আমি যদি মানতে না পারি, আমি অপারগ, অনুতপ্ত, অনুশোচনা থাকবো, হ্যাঁ আমি ভুল করতেছি, আল্লাহ তুমি আমার মাফ করে দিও, ইমান যাবে না। আল্লাহ কোনো না কোনো একদিন তার এই গুনাহ থেকে মুক্ত করে দিব। আর যদি কেউ গুনাহ করে, শরীয়তের কোনো বিধান উল্টাইতেছে, এরপরে এটারে উল্টাইয়া বৈধ মনে করতেছে, হে উল্টাইতেছে এবং উল্টানিটারে বৈধ মনে করতেছে, তাইলে তার ইমান ডাইরেক্ট যাইব, বেঈমান হয়ে যাব, সাথে সাথে বেঈমান, ইমান থাকবে না। পর্দা ফারি না, সেটা ভিন্ন কথা, আমি শরী পর্দা পুরাপুরি পারতেছি না, কিন্তু কেউ যদি কয় পর্দা আবার কিতা, ঠিক কিনা? পর্দা আবার কিতা, ইমান যাইব। রমজানের রোজা আমি দুর্বল, পারি না, অসুস্থ, এখানে আমি দুর্বল, আল্লাহ পারতেছি না, আমারে তৌফিক দাও, শক্তি দাও, ইমান যাইতো না। আল্লাহ তারে এক সময় শক্তি দিয়ে দিব, আল্লাহ কাছে চাইতেছে। কিন্তু যদি কয় মিয়া রোজা তো রাখে, যারার কোনো বাত নাই, কেমন হে বাত খাওয়া হয়েছে দেখছেন, কেমন বাত খাওয়া, কয় রোজা রোজা, এগুলা তো যারা কোনো বাত নাই, জাউল নাই, চাউল নাই, এরা রাখতো রোজা। এই ধরনের নাস্তিক আসেনি না? নাই, শহরে বন্দরে খুব বেশি পাওয়া যায়, বুঝছেন নি? এই ধরনের কথার দ্বারা ডাইরেক্ট বেঈমান হয়ে যাবে, ডাইরেক্ট বেঈমান। কারণ আল্লাহর একটা বিধান নিয়ে আসে মস্কারি করছে, আল্লাহর ইফতারি করছে, মস্কারি করছে, এজন্য ঈমান চলে যাবে। পারবো না, সেটা আমার অপারগতা। আমি যদি মান্য নেই যে এটা আমার অপারগতা, আমার ঈমান যাবে না। গুনাহ হইতেছে কবিরা গুনাহ, তবে অপারগ থাকলে আল্লাহ তারে কোনো না কোনো এক সময় এই গুনাহ থেকে বাইর করে নিয়ে নিব। দিনের নবী, মায়ার নবী কই, চাচা কামটা যদিও ছোট, যদিও কাজটা দেখতে দেখা যায় অনেক হেয়, কিন্তু কামটা তো হালাল, চাকরিটা তো হালাল, আমি কাম করবো, বেতন নিমু, আর কামটাও বৈধ, ছাগল রাখালি করা। ও চাচা আমি এই কামটাই করব, আপনি আমারে এই কামটাতে লাগায় দেন, আপনি আমারে এই কামটাতেই লাগায় দেন। আল্লাহর নবী যখন চাচারে এইভাবে ধরছেন, চাচা আবারও ফেরত আসছে, আয়েশা বলতেছে, খাদিজা আমার বাতিজা তোমার এই কামটাই করব। কোনটা? কয় ছাগল রাখালি। আম্মা জান তখন বলেন, একটু চিন্তা ভাবনা করে দেখেন, আপনাদের বংশের সাথে এই চাকরিটা মানায় না, চাকরিটা। কিন্তু আল্লাহর নবী কয়, আমি কোনো কর্মকে কোনোদিন ছোট করে দেখি না, কোনো কর্ম আমার কাছে ছোট না, সেটা যদি হালাল হয়, হোক সেটা বাদাম বেচা, হোক এটা বুট বেচা, হোক সানাসুর বিক্রি করা,
হোক সেটা যে কোনো ছোট্ট কাজ, কিন্তু যদি সেটা বৈধ হয়। আমি আনতেছি 100 টাকার চানাচুর, সারাদিনে কষ্ট করে বেচছি 200 টাকা 100 টাকা লাভ, 100% হালাল। এই ছোট্ট কাজটার মধ্যে আল্লাহ বরকত বাড়াই দিও। আর আমি সুদে 1 লাখ 2 লাখ 10 লাখ টাকা লাগাইছি, বছর শেষে আমি 1 কোটি টাকা কামাই করছি। আল্লাহ কয় তুই দেখতেছ তোর বাড়তেছে, আর আমি আল্লাহ দেখতেছি তোর কমতেছে। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ কয় সুদখোররা দেখে তার সম্পদ বাড়ে, আর আমি আল্লাহ দেখতেছি তার সম্পদ কমতেছে। সে তার দুনিয়ার জীবনে মরণের আগে আগে দেখবো তার সব সম্পদ নাই, কিচ্ছু নাই, ওই সে নিজে ভিক্ষা করব। যদি তার জমানাটা পার হয়ে যায়, তার ফুলায় ভিক্ষা করব। ফুলা যদি কোনো রকম পার হয়ে যায়, নাতির জমানায় ভিক্ষা করবই করব। অতএব বাপ দাদার নাম রাখতে যাব নাচতে। এ ভিক্ষা করে কেডা ছিল? কেডা? ও এর দাদা সুদখোর ছিল। এটা আল্লাহর কথা। সুদখোরের টাকা স্থায়ী হবে না, সুদে যারা টাকা বাড়ায় স্থায়ী হবে না, এটা আল্লাহর কথা। বিশ্বাস আসেনি না নাই? 10,000 টাকা দিয়ে 12,000 নিবায়, 15,000 দিয়ে 20,000 নিবায়, 20,000 দিয়ে 25,000 টাকা নিবায়। আমাদের সমাজে তখন সুদ খাওয়া এটা ফানিবাতে গেছি, ফানিবাত। এখন তো পুরুষেরাও খায়, অনেক মহিলারাও সুদ খায়। এই যে সুদে ঘরের টেকা ঢুকতেছে, এর দ্বারা ঘরের বরকত ধ্বংস, রহমতের দরজা বন্ধ। যেই করে হারাম টাকা ঢুকবো, এই করে স্বামী স্ত্রীর ভিতরে মিল থাকতো না, ভাইয়ে ভাইয়ে মিল থাকবে না, বাপ বেটায় মিল থাকবে না, ঘরটারে আল্লাহ জাহান্নামের টুকরা বানিয়ে দিয়ে দিব। টাকায় কোনোদিন শান্তি আনে না। শান্তি দেওয়ার মালিক কেডা? আরো জোরে আওয়াজ দিয়ে এখন কেডা? আল্লাহ শান্তি দেওয়ার মালিক। শান্তি যদি টাকা দিয়ে কিনতে পাওয়া যাইত, শান্তি যদি টাকা দিয়ে কিনতে পাওয়া যাইত, তাহলে এই দেশের বড় বড় কুটিপুতি যারা রাত্রে ঘুমাইবার সময় 10টা 20টা ঘুমের ট্যাবলেট খায়, এরপরও ঘুম ধরে না, এরা টেকা যাইত কই? এরা তো টেকা দিয়ে কিনে ঘুম লই আইল নে। টেকা দিয়ে কিনে ঘুম আনা যায়নি, ঘুম কিনতে পাওয়া যায়নি। বা মাতুন না গেলে ঘুম কিনতে পাওয়া যায়নি। শিল্পপতি হয় রাত্রে 10টা ট্যাবলেট খাওয়ান লাগে, ঘুমের ট্যাবলেট, খানাইলে ঘুমায় না। আর একজন রিক্সাওয়ালা বেটা সারাদিনে 500 টাকা কামায়, বিছনাথ ফোরতেই নাক ডাকায় ঘুম, নাক ডাকায় ঘুম দিছে। রমজান মাসে দেখবা ওই যে হাওড়ে বন্দরে কাম করে যারা, গাছের তলে আইয়া 8টারে বালিশ বানাইয়া গাছের তলে নাক ডাকায় ঘুমাইতেছে। আর একজন শিল্পপতি যায় দাঁড়িয়ে দিয়ে কই, হাই রে ঘুম রে, হাই রে ঘুম রে, এই ঘুম আমার নাই, এই ঘুমের লাগে কত টাকা নষ্ট করতেছি, এই ঘুমের লাগে কত কষ্ট করতেছি। তাইলে বোঝা গেল ঘুমটা দেওয়ার মালিক কেডা? শান্তি দেওয়ার মালিক কেডা? এজন্য আমার প্যারা বন্ধুরা, যুবক, আল্লাহর নবীর চাচা যখন আয়েশা বললেন, খাদিজা আমার ভাতিজা এই চাকরিটাই করব, তুমি এই চাকরিটাই আমার ভাতিজারে দাও। নবীজি চাকরিতে জয়েন করলেন, আম্মাদান চাকরিটা দিলেন। এইবার নবীজি তিনি বকরিগুলি নিয়ে তিনি হাওরে গেলেন। একদিন 2 দিন আম্মাজান তাকায় দেখে বকরিগুলির প্রতিটা বকরির পেট প্রতিদিন বইরা বইরা বাড়িতে আয়। 3 দিন 4 দিন পরেই দেখা যায় বকরিগুলার চেহারা সুন্দর হয়ে গেছে। আম্মাজান মনে মনে কয়, আগেও তো আমার রাখালে বকরি রাখছে গো, কিন্তু এত কোনো বকরি তো এত পেট মোটা কইরা, এভাবে পেট বইরা কোনো বকরি বাড়িতে ফিরে নাই। এত সুন্দর করে পেট বইরা বাড়িতে আসে, অল্প দিনের ভিতরে বকরিগুলার চেহারা সুন্দর হয়ে গেল। আমার এই রাখাল কোথায় বকরিগুলি রাখে, আমি একটু দেখব, রাখে কোথায়, খাওয়ায় কি একটু দেখব। ছাদের উপরে উঠে তিনি তাকাইলেন, নবীজি গেলেন মরুভূমিতে, নবী বকরিগুলি রাখালি করেন। আম্মাজান ছাদের উপরে উইটা তিনি দেখতেছেন। হঠাৎ করে আম্মাজান দেখেন মরুভূমির উপর এত কড়া রোদ, এই রোদ্রের মধ্যে নবী বসা আছেন, আর আমার নবীর মাথার উপরে একটা মেঘের আবর ছায়া দিয়া রাখছে। আম্মাজান কাঁধের উপর থেকে দেখলেন, আর দেখতেছেন এই প্রচন্ড গরমের ভিতর মায়ার নবী দয়ার নবীরে 2টা বিষাক্ত সাপ ফনা দইরা নবীরে বাতাস দিতেছে। আম্মাজান ছাদের উপর থেকে তাকায় দেখলেন তার ছাগলগুলি পাশেই খাইতেছে।
অথচ নবী রাখালি করে না। ছাগলগুলি রাখালি করতেছে, দুই দিকে দুইটা বাঘ। আম্মা জান নবীকে চিনেন না, আল্লাহ নবীকে চিনেন না, আল্লাহ নবীকে চিনেন না। কিন্তু এই দৃশ্য দেখার পর নবীজি কত বড়, এই যুবক যে সাধারণ কোনো যুবক নয়, এই মানুষ যে সাধারণ কোনো মানুষ নয়, এই কথাটা তিনি বুঝে গেছেন। যারে মেঘে ছায়া দেয়, যারে সাপে বাতাস দেয়, আর যার ছাগলগুলিকে বাঘে রাখালি করে সেই যুবক, সে তো সাধারণ কোনো যুবক নয় গো, তিনি তো সাধারণ কোনো যুবক নয়। আল্লাহর নবী আসার পরই আম্মা জান খাদিজাতুল কুবরা এই দৃশ্য দেখার পর বান্ধবীদের সাথে, সখীদের সাথে বলতেছে, এ সখীরা শুন, আমার রাখাল তো সাধারণ কোনো রাখাল নয়, এই যুবক তো সাধারণ কোনো যুবক নয়। আজ আমি যা দেখেছি, আজ আমি যা দেখেছি, এই দৃশ্য দেখার পরেই তিনি সব ইন্ডাস্ট্রির সকল কর্মচারীদেরকে ডাকলেন, সকল কর্মচারীদেরকে ডাকলেন, ম্যানেজারদেরকেও ডাকলেন, ডাইকে তিনি জরুরি মিটিংয়ে বসলেন। মিটিংয়ে বৈশা বলতেছেন, শোনো, তোমরা যে যেতে আসো ভালো করে শোনো, আমি ফ্যাক্টরির মালিক, আমি তোমাদেরকে বলতেছি, আজকে থেকে আমার যত ব্যবসা আছে সকল ব্যবসার একজন চিফ ম্যানেজার আমি বানাবো। ম্যানেজারদের ম্যানেজার একজনকে বানাবো, একজনকে আমি নিয়োগ দিব। এই কথা বলতেই পুরানা ম্যানেজার যারা আসিল এরা অনেকেই মনে মনে আশা করতেছে, আমি তো 5 বছর ধরে ম্যানেজারি করি, আমার যদি প্রমোশন হয় তাহলে আমার হবে। আরেকজনে মনে মনে কয়, আমি তো 7 বছর ধরে ম্যানেজারি করি, প্রমোশন হলে আমার হবে। এই রকম মনে মনে তারা অনেকে অনেক ধারণা করে। নবীজির এই অবস্থায় আম্মা জান খাদিজাতুল কুবরা বলেন, জানোনি কারে আমি চিফ ম্যানেজার বানাবো? জানোনি কারে চিফ ম্যানেজার বানাবো? সবাই বলতেছি, ঠিক আছে আপনি বলেন, আপনি যেটা কইবেন এটাই তো ঠিক, আপনি তো আমাদের মালিক, আপনি যা কইবেন তাই ঠিক, যারে বানাইবেন তারে আমরা মানব। কিন্তু তারা ভাবতেও পারে নাই, অল্প দিন হলো যারে তিনি নিয়োগ দিলেন চাকুরিতে, তারই তিনি চিফ ম্যানেজার বানাবেন, এটা ম্যানেজাররা ভাবতে পারছে না। আম্মা জান বলেন, আজ থেকে আমার সকল ব্যবসার, আমার ইন্ডাস্ট্রির চিফ ম্যানেজার আমি বানাইলাম ওই যুবক, যে যুবককে কয়েকদিন হলো আমি মাত্র ছাগল রাখালির চাকরি দিছিলাম, যার নাম হলো মোহাম্মদ, যার বংশ হলো কুরাইশ বংশ, যে হলো অনেক আমানতদার, তারে আমি আমার সমস্ত আমার ব্যবসার চিফ ম্যানেজার বানিয়ে দিলাম। বলা মাত্রই দেখা যায় পুরানা ম্যানেজার গুলা তারা আম্মা জানের এই প্রস্তাব তারা মানতে পারলো না। তারা কয়, না আমরা এটা পারি না, আমরা এটা মানতে পারি না, আমরা এত বছর যাবত আপনার ম্যানেজারি করি, প্রমোশন দিলে আমাদের হবে, আমরা এটা মানব না। আম্মা জান বলেন, না মানলে অসুবিধা নাই, তোমার যা খুশি তুমি তা করতে পারো। কয়, না তাইলে চাকরি করবো না। আম্মা জান কয়, তাহলে রাস্তা দেখো, যার যার বাড়ির রাস্তা দেখো, সমস্যা নাই। 2-3 ম্যানেজার তারা চাকরি ছেড়ে চলে আসলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী আম্মা জানকে অনুরোধ করতেছেন, মালিক আপনি আমারে এত বড় দায়িত্ব হঠাৎ করে দিয়েন না, মাত্র আমি নিয়োগ নিয়েছি, মাত্র আমি কাজ শিখতেছি, মাত্র আমি আপনার এখানে আসছি, এত বড় দায়িত্ব আপনি আমারে দিয়েন না, আমার দ্বারা হয়তো করা সম্ভব হবে না। আম্মা জান কয়, তুমি কথা বলবা না, তুমি পারবা কি পারবা না এটা তোমার বলতে হবে না, আমি নিজের চোখে দেখছি, যা তাই করতেছি। আল্লাহু আকবার। ওয়াল্লাইলু মিহি যুলফি মুহাম্মদ কাতারান্নুম, ওয়াল্লাইলু মিহি যুলফি মুহাম্মদ কাতারান্নুম, ওয়াশ-শামসু বিরুখসারায়ে আহমদ কাতারান্নুম, ওয়াল ফজর মিহি সুবহে রিসালাত কি বশারত, ওয়াল আসর মিহি দৌরে নবুয়ত কি বশারত, हर फूल में गैरूए मदीना का तबस्सुम, शाखों की लचक में बेक़दा का तकल्लुम, यासीन से मौला ने कभी उनको पुकारा,
हामीम कभी और कभी तासीन इशारा, ये रमज़ो है कुछ आशिक़ माशूक़ के माबैन, समझा है जिन्हें खल्क़ों में अक्सर वर कौनैन, समझा है जिन्हें खल्क़ों में अक्सर वर कौनैन। मुसलमाনের आवाज़े बोली अल्लाहु আকবার। আল্লাহর নবীর তিনি চিফ ম্যানেজার বানিয়ে দিলেন, আর বলতেছেন আপনি 90 দিনের জন্য সিরিয়ায় ব্যবসায় চলে যান, এইদিকে আমি সব কিছু ট্যাকেল দিতেছি। নবীর 90 দিনের জন্য তিনি সিরিয়ায় পাঠিয়ে দিলেন, চিফ ম্যানেজার বানিয়ে তারা ব্যবসায় পাঠিয়ে দিলেন। নবী কোথায় যাবেন? সিরিয়ায় ব্যবসায় যাবেন। 90 দিনের জন্য 3 মাসের জন্য নবী চলে গেলেন। আল্লাহ নবীর সাথে একজন পিএস দিয়া দিলেন আম্মাদান, আর পিএসকে বললেন তুমি শুধু আসা যাওয়ার পথে কি দেখছো না দেখছো সব আমারে কইবায়, ঠিক না ভাইরা আমার? এইদিকে ম্যানেজার গুলা বাড়িতে গেল, কয়েকদিন পরেই দেখা যায় ঘরে চাউল নাই, কয়েকদিন পরে দেখা যায় ঘরে আটা নাই। ম্যানেজারদের বউ কয় ব্যাপার কি, তুমি চাকরি যাও না কেন? কয় চাকরি ছেড়ে দিছি। কেন? কয় নতুন একজন চিফ ম্যানেজার বানিয়ে দিছে, এটা মানতে পারি না, এজন্য চাকরি ছেড়ে দিছি। বউ কয় তাহলে এখন চাউল আইব কোত্থেকে? চুলায় আগুন জ্বলতো কেমনে? তাড়াতাড়ি যাও, কারে ম্যানেজার বানাইছি, কারে চিফ ম্যানেজার বানাইছি, এটা তোমার কি? তোমার বাচ্চা কাছে না খেয়ে মরবো আর 2 দিন পরে। তোমার দরকার হলো মাস শেষে বেতন পাওয়া। চিফ ম্যানেজার কারে বানাইলো না বানাইলো মালিকের ইচ্ছা, এটা তোমার কি? তুমি তাড়াতাড়ি যাও। এইবার সকলে তার যার যার ঘরের ম্যাডামের যদি প্রেশার পড়ে, এটা একটু একটু আলগা 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 লাগেনি না লাগে না? হ্যাঁ, তো এটা একটু বোঝা যায় এই প্রেশারটা কত দূর হয়। তখন ঘরের ম্যাডামে যখন প্রেশার দিছে, তখন 3 জন আইসে, আইয়া আম্মাদানের কাছে আমরা ভুল করছি, মাফ করে দেন। আম্মাদান কয় ঠিক আছে, সাদা কাগজ আনো, আইনে সাদা কাগজে স্বাক্ষর দাও। কি স্বাক্ষর? উপরে লেখছেন তেন স্বাক্ষর হইল আমরা জীবনে কোনোদিন আপনার চিফ ম্যানেজারের বিরোধিতা করতাম না। স্বাক্ষর দিয়াও আপনার চিফ ম্যানেজারের দোষ ধরতাম না, ম্যানেজারের বিরুদ্ধে মারতাম না। এইভাবে কাগজে লেখিয়া স্বাক্ষর লইয়া বালা করে আটাইয়া এরপরে আবার চাকরির জয়েন দিছেন। এইদিকে 90 দিন নবীজির ব্যবসা সিরিয়া চলে গেছে, প্রায় শেষ, কাছাকাছি সময় রসুল চলে আসবেন। এইদিকে তো আম্মাজান ভিতরে ভিতরে বিয়া করার নিয়ত আসিল না, কতজনে কত প্রস্তাব দিতেছে, কত রাজকুমার রাজপুত্ররাও প্রস্তাব দেয়। আম্মাজানের তো বিয়ার খেয়াল নাই, কিন্তু আল্লাহর নবীর এই কয়েকদিনে নবীরে দেখিয়া আর নবীজির এই মোজেজাগুলি দেখিয়া ইনি ভিতরে ভিতরে আল্লাহ নবীর প্রতি দুর্বল হয়ে পড়ছেন। আম্মাজান বলতেছে বান্ধবীরা বল, ও বান্ধবীরা আমার ম্যানেজার রে তোদের দেখতে কেমন লাগে? বান্ধবীরা কয় তোমার ম্যানেজার তো হলো বেনজির, তার মতো কেউ নাই। আমরা তো কত যুবক দেখেছি, কত যুবকের চেহারা দেখেছি, কত যুবকের চুল দেখেছি, কত যুবকের চোখ দেখেছি, কিন্তু তোমার ম্যানেজারের চেহারার দিকে যখন তাকাই গো, তখন মনে হয় 1 পিস, পৃথিবীতে 1 পিস চেহারাই শুধু আল্লাহ বানাইছে, সুবহানাল্লাহ। চোখের দিকে যখন তাকাই মনে হয় আল্লাহ চোখ 1 পিস চোখই বানাইছে। তার হাসি দেখলে মনে হয় পৃথিবীতে একটাই এক হাসি, এই হাসিটাই আল্লাহ আলাদা বানাইছে, সুবহানাল্লাহ। যখন বান্ধবীরা এইভাবে কইতেছে আম্মাজানের খালি ভালোই লাগে, কারণ যার প্রতি যার দুর্বলতা তার প্রশংসা শুনলে তো মজা লাগে, ঠিক না নি? তো খালি শুনতেই মজা লাগে। এইবার তিনি কইতেছেন আচ্ছা আমার ম্যানেজার তো গেল, এইবার কিসে সিরিয়া ব্যবসা, এখন আসার তো সময় হয়ে গেছে, চলো আমরা ছাদে যাই, ছাদে যাই, দেখি কে আগে দেখতে পারে, কে আগে দেখতে পারে। যে আগে দেখতে পারবায়, যে কইবায় আমি দেখছি, তুমি যা চাইবায় আমি তোমারে তা দিব। বান্ধবীদেরকে নিয়ে তিনি ছাদে উঠলেন। আল্লাহ নবী সিরিয়া থেকে আসতেছেন, সবাই তো যার যার মতো তাকাইতেছে পুরস্কার নিবার লাগি, কেউ তো দেখে না। কিন্তু আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনি ডাক দিয়ে উঠলেন, আমি দেখে ফেলেছি। আল্লাহু আকবার জোরে কও। বান্ধবীরা কয়, খাদিজা কেমনে তুমি দেখলাই? আমরাও তো এই দিকে তাকানো, আমরা তো কিছুই দেখলাম না, তুমি কেমনে দেখছো? আম্মাজান কয়, আমি দেখে ফেলেছি, একটু পরেই আমার ম্যানেজারকে তোমরাও দেখতে পাবা। কেমনে তুমি দেখছো? কয়, পরে কইতেছি, একটু পরেই তোমরা দেখবা, এদিকে তাকাও। ঠিকই দেখা যায় 2-3 মিনিট পরে সবার নজরে ঝাপসা ঝাপসা আসতেছে। কেমনে তুমি বুঝেছো? কেমনে বুঝলাও? আম্মাজান কয়, আমি দেখতে পেয়েছি আকাশের একটা মেঘ কাকে ছায়া দিয়া দিয়া সামনে আইতেছে। ওই মেঘমালা যেটা আমি ছাদের উপরে ওইটা বকরি রাখালির সময় দেখছিলাম, এতে করে আমি বুঝে গেছি ওই মেঘমালার নিচেই আমার ম্যানেজার। আল্লাহু আকবার জোরে কও। এজন্য আমি বলেছি নিশ্চিত একটু পরে তোমরা দেখবা, একটু পরে তোমরা দেখবা। আমার নবী যখন ভিতরে আসলেন, এইবার আম্মাদান তার বান্ধবীদেরকে, সখীদেরকে বলতেছে, সখীরা একটু যা আমার ম্যানেজারকে একটু বুঝাও, দেখো সে আমার সাথে আমাকে কেমন জানে, আমাকে সে কেমন জানে। আমি তো তার প্রতি দুর্বল হয়ে পড়েছি। আমি তো অনেক বয়স্কা একজন মহিলা, বয়স আমার 40, কিন্তু যুবকের বয়স তো 25। বিয়ে করতে রাজি হবে কি হবে না জানি না। যদিও কত যুবক আম্মাদানকে বিয়ে করার জন্য পাগল, কিন্তু আম্মাদান কয়, বান্ধবীরা যা না একটু যায় দেখ না, একটু মনের বিউটি একটু বুঝ। বান্ধবী একজন আসছে, আইসা বলতেছে, মুহাম্মদ কিছু কথা কইতাম। আল্লাহ রাসূল কই, কি কইবেন কোন? নবীজি তখনও তো নবী হইছেন না, তখন তো 25 বছর বয়সে টাটকা যুবক, তখনও নবীজির কাছে নবুয়ত আইছে না। তো তোমার মালিকরে তোমার কেমন লাগে? আল্লাহ রাসূল কয়, আমার মালিকরে তো ভালো লাগে। ইনার মতো মহিলা হয়? ইনার মতো এত উদার মনের একজন মহিলা আমার নজরে আরবে পড়ে না, এত বড় দিলওয়ালা। না এটা না, মানে তোমার কেমন লাগে? আল্লাহ রাসূল কেমন লাগতো? ভালো। উনি অনেক উদার দিলের, অনেক ভালো মনের। বান্ধবীকে, মুহাম্মদ তোমার কেমনে বুঝাইতাম? আমি তো এটা জিগাইতেছি না, আমি জিগাইতেছি মানে তোমার কেমন লাগে? আল্লাহ রাসূল কয়, ভাঙ্গা কোন? আমি তো বললাম ভাল লাগে। বান্ধবীরা কয়, ভাল লাগে মানে তোমার মালিক তোমারে বিয়ের প্রস্তাব দিছে। আল্লাহ রাসূল থমকে গেছে, নবীজি থমকে গেছে। নবী থমকে, কি? নবীজি বলেন, আমার গার্ডিয়ান আছে, আমার চাচা। বিয়ার সাথে আমার চাচা ছাড়া, আমার গার্ডিয়ান ছাড়া আমি হা না কিচ্ছু কইতাম না, আর আমি এখন চাকরিও করতাম না। আল্লাহ রাসূল বাবা চাকরি চাইরা গেছেন গা বাড়িতে। চাচা আবু তালিব জিগা, বাতি যা ব্যাপার কি আইসো যে? চাচা আমি আর চাকরি করতাম না। কেনে? চাচা আমার মালিক খুব ভালো মানুষ, কিন্তু বেশি সুবিধা না, আমার বিয়ার প্রস্তাব দিয়া লাইছেন। আচ্ছা চাচা, এটা একটা শরমের বিষয় না? আমি ওনার আন্ডারে চাকরি করি, আর ইনি হইল আরবের কোটিপতি, কোটি কোটি টাকার মালিক, ওনার সাথে আমার বিয়া, এটা যায়? চাচা আমি চলে আসছি। নবীজি চাচা আবু তালিব কয়, বেটা বাতি যা। আরে বেটা তোর কপাল খুলছে, এটা কয়জনে পায়? আরবের মানুষ পাগল। আল্লাহ রাসূল কয়, চাচা আমার কপাল উপল খুলন লাগতো না, আমি রাজি না। চাচা আমি চাকরিও করতাম না। আচ্ছা বাবা, ঠিক আছে বাবা, বাজান তোমার যেটা মন চায় বাজান, কোনো অসুবিধা নেই, তুমি চাকরি করা লাগবে না, তুমি থাকো, রক্ত বিচ্ছ হইলো চাচায় তোমারে খাওয়াবো, কোনো চাকরি টাকরি দরকার নেই। ঠিক আছে বাজান, বুঝতে। পরের দিন আম্মাদার খাদিজাতুল কুবরা নিজেও নবীর বাড়ি চলে আসছেন। আমার ভাইরা বন্ধুরা, যুবক আম্মাদান যেই মাত্র নবীর বাড়িতে হাজির, এইবার নবীর চাচা আবু তালিব বলতেছে, খাদিজা, ও খাদিজা, গরিবের বাড়িতে হাতির পাড়া। আম্মাদান কয়, চাচা না, আমি আপনার কাছে একটা ভিক্ষার জন্য আসছি। ভিক্ষা? কি গো, কি ভিক্ষা? তোমাকে ভিক্ষা দেওয়ার মতো আমার কাছে তো কিছুই নাই, কেমনে তোমাকে আমি ভিক্ষা দিব? কি তোমার আমি ভিক্ষা দিব? আম্মাদান কয়, আপনার কাছে এমন জিনিস আছে যেটা আমি ভিক্ষা চাই। আল্লাহু আকবার।
এ খাদিজা কও কি চাও? আমি আপনার ভাতিজা মুহাম্মদকে ভিক্ষা চাই। আপনি যদি আপনার ভাতিজার বউ বানান, সারা জীবন আমি আপনার বাড়ির উঠান ঝাড়ু দিব। আল্লাহু আকবার। আমি আপনার বাড়ির উঠান ঝাড়ু দিতে চাই, আপনার বাড়িটা পরিষ্কার করার সুযোগ দিবেননি, আপনার ঘরটা ঝাড়ু দেওয়ার সুযোগ দিবেননি গো চাচা। এই কথা বলতেই নবীর চাচা আবু তালিব কয়, খাদিজা তুমি কও কি? এত বড় কথা। আবার ভিতরে ভিতরে চাচায় কয়, আমার ভাতিজাতে হাসি খুশি দেখা যায়। ঠিক আছে, তুমি এখানে একটু বসো, আমার ভাতিজার একটু জিগাই। গেছেন গিয়ে বলতেছেন, ভাতিজা তুমি তো হাসুই কইছো, খাদিজা তো আমাগো বাড়ির চলে আসছে। আল্লাহু আকবার জোরে কও। এ ভাতিজা, ভাতিজা তুই বাধা দিস না, নিষেধ করিস না রে বাবা। বাবারে সারা জীবন খুব কষ্টে যাইতেছে, এক বেলা খাই আরেক বেলা খাই না। এত বড় একজন ধনী মহিলারে যদি তুই বিয়ে কর, অভাবটা তো দূর হইব। আল্লাহ নবী কয়, চাচা ইনি অনেক ভালো, না চরিত্র আখলাক সব কিছু অনেক ভালো। সবাই ওনাকে তো আখেরা কয়া ডাকে, ওনাকে পুত পবিত্রা কয়া ডাকে। ওনার চরিত্রের মধ্যে কোনো দাগ নাই, কোনো স্পট নাই, সব কিছু ঠিক আছে গো চাচা। কিন্তু যদি আমার কাছে বিয়ে বসতে হয়, আমি তারে 3টা শর্ত দিব। শর্ত যদি মানে তাহলে বিয়া করমু, নাইলে না। নবীজির চাচা আসলেন, আইসা বলতেছে, খাদিজা আমার ভাতিজা তোমারে কয়েকটা শর্ত দিব, শর্ত মানবাইনি। আম্মাদান কয় 100টা দিলেও রাজি। নবীজি চাচা আবু তালিব আইসা বলতেছে, ভাতিজা 3টা না আরো কয়েকটা শর্ত বাড়া। 100 যখন রাজি, তবে 3টা গেলে আরো বাড়া। রসুল কয়, চাচা বেশি লাগতো না, 3টাই যথেষ্ট। এবার চাচা দুইজনকে একখানো করে দিলেন। এবার শর্ত কইব। চাচা আল্লাহ নবীর কানে কানে কয়, ভাতিজা 3টা শর্ত তো কইবি কইস তোর মন মতো, কিন্তু একটা চাচার ফাঁসাইয়া কইছে, ঠিক না নি? একটা অন্তত চাচার লাগি রাখিস। আল্লাহ নবী কয়, ঠিক আছে চাচা, আপনি টেনশন করেন। মায়ার নবী দয়ার নবী 1 নাম্বার শর্ত লাগাইলেন, আপনার যত বাড়ি, আরব জুড়ে আপনার যত বাড়ি, মক্কায় আপনার যত ঘর, সবগুলি ঘর বাড়ি, যাদের ঘর নাই বাড়ি নাই তাদেরকে দিয়া দিতে হবে। আম্মা জান খাদিজাতুল কুবরা কয়, আমি রাজি আছি। এইবার দ্বিতীয় শর্ত, নবীর চাচা আবু তালিব কয়, ভাতিজা চাচার পা একটু চাইও। 2 নম্বর শর্ত হলো, আপনার আমার কোনো ঘর নাই বাড়ি নাই, আমি একজন অভাবী মানুষ, আমার চুলায় ঠিক মতো আগুন জ্বলে না, আগুন জ্বলে না। আপনি যদি আমার বিবি হন, আমার স্ত্রী হন, তাহলে হয়তো আমার ঘরে আসার পরে আপনি ঠিক মতো খাওয়ান পাইবেন না। কখনো চুলায় আগুন জ্বলবে, কখনো জ্বলবে না। 1 দিন 2 দিন 3 দিন এর বেশিও যাইতে পারে, চুলায় আগুন জ্বলবে না। আপনি কি এটা সহ্য করতে পারবেননি? না খেয়ে আমার ঘরে থাকতে পারবেননি? আম্মা জান সাথে সাথে হাত উঠায় কয়, আমি রাজি আছি। শুধু 1 দিন 2 দিন না, আমি যদি আপনারে পাই সারা জীবন না খায়া থাকতে রাজি। আরো জোরে কও না সুবহানাল্লাহ। उल्फत में तेरी वैसी ने दंदान को तोरा, बू बकर उमर नक्श कदम तेरा न छोरा। उल्फत में तेरी वैसी ने दंदान को तोरा, बू बकर उमर नक्श कदम तेरा न छोरा। अयुशाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मुसलमाনের आवाज़े बोली अल्लाह আকবার। আল্লাহর নবী রহমতের নবী বলেন, এইবার 3 নম্বর শর্ত। চাচা আস্তে আস্তে দারোগা কানে কানে কয়, চাচা রইছে মাত্র আর একটা শর্ত। জীবনে খুব কষ্ট করছি রে বাজান, অভাবে স্বভাবে গেছে, একটা সুযোগ যায় বেটা, চাচার পা একটু সাইজ রইছে একটা। আল্লাহ নবী কয় 3 নম্বর শর্ত হলো,
আপনার যত সম্পদ। এমনি চাচা খুশি, আমার চাচারে দিলাম, আনলে আমারে দিলাম। আচ্ছা আমারে না দেখ, আমার বাতি যায় যদি লইলা তো আমি ভাইলাম। আপনার যত সম্পদ বলতেই চাচা আবু তালিব কয় হ বাতিজা ক, বাতিজা ক। আল্লাহ নবী কয় সবগুলি সম্পদ আরবের ভিতরে যাদের খাওয়ান জুটে না, যারা অভাবী, যারা মিসকিন, যারা অসহায়, তাদের মাঝে আপনার সব সম্পদ বন্টন করে দিতে হবে। যেই মাত্র নবীজি প্রস্তাব রাখছেন, আম্মাদান দুনু হাত উঠায় কয় আমার সম্পদ লাগবে না গো, আমার সবচেয়ে বড় সম্পদ হলেন আপনি। আরো জোরে কর না সুবহানাল্লাহ। সাথে সাথে নবীর চাচা আবু তালিব কয় ভাতিজা তোর বিয়া তুই কর, আমি গেলাম। কারণ মন মতো আল্লাহ নবী, রহমতের নবী, মায়ার নবী সবগুলি সম্পদ আম্মাদান নবীর পায়ের তলে দিয়ে দিলেন। নবীজি সবগুলি সম্পদ তিনি মানুষের ভিতরে বন্টন করে দিলেন। একদিনে নবীজি সব সম্পদ মানুষের মাঝে বন্টন করে দিলেন। আরবের ভিতরে যার চেয়ে সব দুনিয়ার কেউ ছিল না, সম্পদের পাহাড় ছিল, যার কোটি কোটি টাকা তখনকার সময় যিনি মালিক ছিলেন, সবগুলি সম্পদ নবীরে মালিক বানায় দিছেন। আর নবী মুহূর্তের ভিতরে সব বন্টন করে দিছেন, একটা সুতাও নিজের জন্য রাখেন না। আল্লাহু আকবার। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আর আমি আপনি বউয়ের কাছ থেকে সম্পদ নেই, যৌতুক, ঠিক না? নি মোটরসাইকেল লাগবো, ফ্রিজ লাগবো, মোটরসাইকেল ছাড়া তো আমাকে বিয়ে হয় না। হ্যাঁ, যৌতুক নেওয়া হালাল না হারাম? আওয়াজ আসতে কেন? রুগী আছে নাকি? আর আমাদের সমাজে তখন যৌতুক চলে একটু গুড়াইয়া, না 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 না, ইয়া আল্লাহ, দেখি কো ইয়া আল্লাহ, জামাই জি আল্লাহওয়ালা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, না না কিচ্ছু লাগতো না। কিন্তু এই যুগে একটা মোটরসাইকেল পালসার না দিলে কি আর হয়নি, ঠিক না? নি আর ওই যে গড়টা, এই গড়টা তো আপনার মাইও আইয়া থাকবো, এই গড়টা সাজায় সুজাইবার লাগে একটা ফ্রিজ, একটা রঙিন টেলিভিশন, এটা আপনার মেয়েই দেখবো। ওইসে নি কারণ হইলা কিন্তু 2 হাত দিয়ে না ইন্না লিলাইতে পারে না, হারাম হারাম। আবার কিছু আছে নিজে কয় না, জামাইয়ের বাপে নিজে কয় না, কিন্তু আর একজনকে দেখোয়ায়, আর একজনকে দেখোয়ায়, ঠিক না? নি অতএব নাফাক ডাইরেক্ট খান আর এমনি গুড়াইয়া খান, নাফাক নাফাক হই, ঠিক না? নি জোরে খাও কা। যৌতুক হালাল না হারাম? পাক না নাফাক? আহা, যে সমস্ত বিয়ার মধ্যে যৌতুক ছায়া ছুঁয়া নেওয়া হইতেছে, কোনো বরকত নাই, বরকত নাই। সমাজে তালাক বাইরে গেছি গিয়া, তালাক বাইরে গেছি, অশান্তি বাইরে গেছে, অশান্তি বেড়ে গেছে। যৌতুক নেওয়া হইতেছে চাইয়া, আর মেয়ের বাড়ির মানুষও নে তুই যখন নিতাস হুন্ডা তে কাবিন লেখ 20 লাখ, কাবিন কয় লাখ? এর দাদারও ক্ষমতা নাই 1 লাখ দিবার, আর কাবিন লেখছে 20 লাখ।